নমস্কার বন্ধুরা, জবাবদিহি সাই নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলছি। যে নোটিফিকেশনে তোমাদের যা পোস্ট এবং কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু পুজোর আগেই নিয়োগ হবে। পুজোর আগেই সম্পূর্ণ রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে। খুবই ভালো সুযোগ, যেখানে 23 জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখানে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো। খুবই ভালো সুযোগ রয়েছে। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে কি পোস্টে কি কোয়ালিফিকেশানে কোথায় নিয়োগ করা হচ্ছে এবং অ্যাপ্লিকেশান কিভাবে করবে সেই সম্পূর্ণ পদ্ধতিও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে ভিডিওতে। তাহলে সম্পূর্ণটা দেখো। এবং ডিটেলস বিস্তারিত বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং এই অফলাইন অ্যাপ্লিকেশানের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদেরকে প্রপারলি ডাউনলোড করতে হবে। তো এখানে অফিস ইউজ অনলি যেটা রয়েছে সেখানে তোমাদের কিছুই পূরণ করতে হচ্ছে না। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যেটা 3.5 × 4.5 সেন্টিমিটার মানে সাইজ সম্পূর্ণ দেওয়া রয়েছে। এই সাইজেই তোমাকে এখানে দিতে হচ্ছে। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তো ক্যান্ডিডেটদের নাম ইন ক্যাপিটাল লেটার। তো এখানে তোমাদের একটা বিষয় বারবার বলা হয় যে নাম বয়স তোমরা যা কিছু দেবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা নাম বয়স রয়েছে সেইটাই দেওয়ার চেষ্টা করবে। ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম ইন ক্যাপিটাল লেটার। তো ক্যাপিটাল লেটারে তোমার বাবার নাম অথবা তোমার হাজব্যান্ডের নাম বসাতে হবে। যেহেতু এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, অপরদিকে ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হচ্ছে। এবার এইচএস পাস মিনিমাম কোয়ালিফিকেশান মানে দু রকম কোয়ালিফিকেশান রয়েছে, একটা যেমন উচ্চ মাধ্যমিক কমার্স স্ট্রিমে আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম, অর্থাৎ দু ধরনের পোস্ট, দু ধরনের কোয়ালিফিকেশান। একটাতে যেরকম উচ্চ মাধ্যমিক পাস লাগছে, তো উচ্চ মাধ্যমিক পাস যেটাতে লাগছে সেটা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম তোমার উচ্চ মাধ্যমিক পাস লাগবে। আর আরেকটি রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম, অর্থাৎ যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, তবেই কিন্তু এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। আশা করি বোঝা গেছে, যারা উচ্চ মাধ্যমিক কমার্সে পাশ করেছো তারা যেমন আবেদন করতে পারছো, আর গ্র্যাজুয়েট যদি থেকে থাকে সেটা যে কোনো স্ট্রিম থেকে হতে পারে। আর যদি এক্সট্রা তোমাদের কোনো প্রফেশনাল বা আদার্স কোয়ালিফিকেশান থাকে দেবে, যদি না থাকে সেই জায়গাগুলোকে ফাঁকাই রেখে দেবে, ক্রস দেওয়ার প্রয়োজন নেই। এক্সপিরিয়েন্স ইফ এনি, তার মানে কি এক্সপিরিয়েন্সটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি এক্সপিরিয়েন্স থাকে তবেই দেবে, আর যদি না থাকে দিতে হচ্ছে না, সম্পূর্ণ সেই জায়গাটি ফাঁকা রেখে দেবে। এবার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের বলতে চাই যে পিনকোড সহ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সহ সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস দিতে হবে। ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে এই ওভারঅল সমস্ত রকম ইনফরমেশান কিন্তু তোমাকে দিতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ক্ষেত্রে, এবং সেটা আধার কার্ড, ভোটার কার্ড অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাই তোমাকে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন। এবার যাদের সেম অ্যাড্রেস তারা তো সেম ইনফরমেশান ইনপুট করবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তারা সেমই ইনফরমেশান ইনপুট করবে। আর যদি কারো ডিফারেন্ট হয়ে থাকে তাহলে সে ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করবে। মোবাইল নাম্বার প্রেফারেবলি হোয়াটসঅ্যাপ, তো এখানে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, যেটাতে তোমার হোয়াটসঅ্যাপটা যুক্ত আছে সেই রকম নাম্বার দেবে, তাহলে বেশি সুবিধা হবে, কারণ সেটা নোটিফিকেশানে পরিষ্কার বলে দিয়েছে।
এবার দেখো মেল আইডি, তো অবশ্যই অ্যাপ্লিকেশান করতে ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। আর এটার ক্ষেত্রে বলে রেখে, এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিসে নয়, সম্পূর্ণ স্থায়ী পোস্টে তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। এবং ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে তোমার ডেট অফ বার্থ দিতে হবে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। এবং এজ 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের যে বয়সটা সেটা কিন্তু 25 থেকে 40-এর মধ্যে হতে হবে। তো এই বয়সটা যারা রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে যেই কোডটার কথা বলা রয়েছে NRLM মিস লোকোস কোড, তো এই কোডটা তোমাদের সবার প্রয়োজন নেই। আর এখানে দেখো ডিক্লারেশনের ক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে ডেট আর প্লেস দিতে হচ্ছে। সিগনেচারের ক্ষেত্রে অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার এখানে করে দেবে। আর কিছু ডকুমেন্টস তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কী কী দেখে নাও। ফটোকপি অফ এপিক কার্ড তোমাদের দিতে হবে, মানে ভোটার আইডি তোমাদের ফটোকপিও অবশ্যই সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি নেই। তো অবশ্যই তোমার ভোটার আইডি, আধার কার্ড দিতে হচ্ছে, সেলফ অ্যাটাস্টেড করে দেবে। ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা মাধ্যমিক বা তার অ্যাডমিট কার্ডের মানে অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসেবে দিতে হবে। এবং ফটোকপি অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, তোমার একদম মাধ্যমিক থেকে স্টার্ট হবে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনই আবার ধরো উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন দিতে হবে। এবং কম্পিউটার সার্টিফিকেট, অর্থাৎ কম্পিউটার যদি তোমার জানা থাকে তো সেই ক্ষেত্রে কম্পিউটারে কিছু ডকুমেন্টস তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ডকুমেন্টস দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, করে তোমাকে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। এবার সেলফ অ্যাটাস্টেড ছাড়া কিন্তু ডকুমেন্টসে কোনো রকম ভ্যালিডিটি থাকবে না, তাই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আর কোনো রকম কোনো ফলস ইনফরমেশন দেওয়া যাবে না। এবার অ্যাপ্লিকেশানটা তোমাকে হচ্ছে 31/7/2025 অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখানে কিন্তু 18/7/2025 থেকে শুরু করে 31/7/2025-এর মধ্যে তোমাদেরকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান করতে হবে। আর ইন্টারভিউ বা এক্সাম দেওয়ার জন্য কোনো রকম টিএ বা ডিএ দেওয়া হবে না। তো এখানে তোমাদের কমিউনিটি অডিটর পোস্টে নিয়োগ হচ্ছে। তো একটি পোস্ট রয়েছে, তার জন্য দু রকম কোয়ালিফিকেশান রাখা হয়েছে, হয় তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে কমার্স নিয়ে, নইলে তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে, সেটা যে কোনো শাখা থেকে, সায়েন্স, কমার্স, আর্টস। তোমাদের কমিউনিটি অডিটর এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। খুবই ভালো সুযোগ কিন্তু রয়েছে, পুজোর আগেই নিয়োগ হবে, এক্সাম দিয়ে রিটেন এক্সাম হবে। তো রিটেন এক্সামে কি থাকছে দেখো, তোমাদের এখানে রিটেন এক্সামের 80 নাম্বার থাকবে এবং ইন্টারভিউতে বাকি তোমার 20 নাম্বার, টোটাল 100 নাম্বার রয়েছে। তো রিটেনে 20 নাম্বারের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে জেনারেল নলেজ থেকে 20, বেসিক ম্যাথমেটিক্স বা অ্যাকাউন্টিং থেকে 20, বেসিক ইংলিশ থেকে 20, এবং তোমাদের যদি কোনো যারা সেলফ হেল্প গ্রুপের মেম্বার তারা সেটা জানবে ভালো, তো সেলফ হেল্প গ্রুপ রিলেটেড তোমাদের 20 নাম্বারের কোয়েশ্চেন থাকবে। আর যাদের নেই তাদের একটু কিন্তু পড়াশোনা করতে হবে সেই বিষয়ে। এবং ইন্টারভিউতে থাকছে বাকি 20 নাম্বার। তো এখানে যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে তাদেরকেই শুধুমাত্র ইন্টারভিউতে ডাকা হবে। আর সেই ইনফরমেশান তোমরা যে মেল আইডি বা ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করবে সেইখানেই সেই ইনফরমেশানগুলো পাঠানো হবে। এবং এই কাজের জন্য তোমরা 600 টাকা পার ডে পাবে, মানে পার ডে 600 টাকা, মানে বুঝতেই পারছো যে 18,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। এবং আদার্স কিছু অ্যালাউন্স থাকবে, লাইক ট্রাভেলিং অ্যালাউন্স, নাইট স্টে অ্যালাউন্স, এগুলো তোমরা আবার পেয়ে যাবে। তো সেগুলো ছাড়াও তোমরা 600 টাকা করে পাচ্ছ পার ডে হিসাবে। এবং এখানে তোমাদের 31 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সময়, তো অ্যাপ্লিকেশন করতে হলে এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। আর শর্ট লিস্টেড এলিজিবল ক্যান্ডিডেটকে পরবর্তীতে ডেকে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য। সেটা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি নির্ধারণ করবে যে ওয়াক ইন ইন্টারভিউ কবে, কখন, কোথায় দিতে যেতে হবে। আর রিটেন টেস্ট থেকে যারা কোয়ালিফাই করবে তাদেরকেই শুধুমাত্র ইন্টারভিউতে ডাকা হবে। তো এখানে তোমাদের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে।
তো এখানে যে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা নোটিফিকেশানের যে সঙ্গে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে, এবং কি কি কাজ করতে হবে সেই বিষয়েও পরিষ্কার এখানে বলা রয়েছে। নোটিফিকেশানটা তোমরা দেখতেই পাচ্ছ, এবং এত ডিটেলসে তো একটি ভিডিওতে বলা সম্ভব নয়। আর এখানে অ্যাপ্লিকেশন কোনো রকম ফিস দিতে হচ্ছে না। আর এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.পশ্চিমবর্ধমান.gov.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। তো অবশ্যই তোমরাও তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাও, যাতে তোমাদের ডিস্ট্রিক্টে থাকা কী কী ভ্যাকেন্সি পরবর্তীতে আসতে চলেছে সেইগুলো তোমাদের যাতে জানাতে পারি, সেটা অবশ্যই আমাদের সেই জন্য কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।